জলাতঙ্কে গ্রামের পর গ্রাম, গ্রামের পর গ্রাম 7-10 দিন ধরে ডুবে বন্যার জলে। গ্রামের নলকূপগুলি বন্যার জলে ডুবে যাওয়ার পানীয় জলের অভাব দেখা দিয়েছে। একতলা বাড়িতে জল ঢোকার কারণে বাড়ির ছাদে ত্রিপল খাটিয়ে মানুষ বসবাস করছেন, অথচ এলাকার ছোটদের প্রাথমিক বিদ্যালয় খুলেছে। এমনই অবস্থা গুয়াহাটির 1 নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতের শ্যামবল্লভপুর, দামোদরপুর, মির্জাপুর, মালমহল, চাষিপাড়া, পেঁচড়া এছাড়া অন্যান্য গ্রামে। এরকম একই অবস্থা আবারও শাওরা গ্রাম পঞ্চায়েতের বেলেকুসুমা এলাকায়। শুধু তাই নয়, নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামেও একই ছবি ধরা পড়ছে। বাঁকুড়ার দিক থেকে বিভিন্ন খাল, বিল ও দামোদর নদ দিয়ে গোঘাটের 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় জল ঢুকে প্লাবিত হয়েছে। তার ওপর বাঁকুড়ায় আবারও অধিক বৃষ্টিপাতের ফলে খাল, বিল দিয়ে হু হু করে জল ঢুকছে এই সমস্ত গ্রামগুলিতে। ফলে গ্রামের জলস্তর আবারও বৃদ্ধি পাচ্ছে, এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীরা। স্থানীয় মানুষজনের দাবি, দ্বারকেশ্বর নদীতে জলের চাপ থাকার কারণে এই বন্যার জল 15 থেকে 20 দিনের আগে কোনো মতেই কমবে না। গ্রামে গ্রামে জলস্তর ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের তরফ থেকে এখনো অবধি কোনো মানুষের সঙ্গেই যোগাযোগ করা হয়নি, এমনটাই অভিযোগ করছে তারা, এবং দেওয়া হয়নি নৌকাও। গ্রামের নলকূপগুলি ডুবে যাওয়ার কারণে পানীয় জলের জন্যও হাহাকার পড়েছে গ্রাম জুড়ে। বন্যার জলকে কেউ কেউ আবার ফুটিয়ে খেতে বাধ্য হচ্ছেন। বন্যা দুর্গত এই মানুষগুলোর অভিযোগ, কোনো সরকারি আধিকারিকরাই তাদের কোনো কথা শুনছেন না, তাদের সঙ্গে কেউ দেখা করতেও আসছে না, জানতে চাইছেন না তারা কেমন আছেন। রীতিমতো অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বানভাসী মানুষজন। এই বিষয়ে আরও কি জানাচ্ছেন তারা, ওনাদের থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগ রিপোর্ট। রয়েছি কি করব, রান্না খাওয়া ছাড়তে হচ্ছে। সব সময় কি গ্যাস কেনা যাবে? গ্যাস যতটুকু ছিল হয়েছিল, এবার উনুন কাটা হয়েছে ছাদে, এইভাবেই হচ্ছে। হ্যাঁ, ইট ফিন দিয়ে তাতে দিয়ে একটা তরকারি জাহুমাক করে খাওয়াচ্ছে। বেশি কি রান্না হচ্ছে? আলা হয়ে গেল একটা, আমাদের গাই গরু আছে, সে ভিটেই থাকে, কেউ দিয়ে যায়নি, সেই তিরবলটা পর্যন্ত দেয়। কিছুই দেয় না, কিছুই বলেনি, আমরা যাইবনি, দিত করে যায়নি, দেয় না, কি করতে যাবো সাথে। আর বছর চেয়েছুন, আমি নিজে চেয়েছুন, উনি চাইনি, বলছে চাইতে হবে নি, বলছে 2 তলা ঘর, তাদের আবার কি দিতে হবে? কেন, আমাদের 2 তলা ঘরে তো সবই তো চলে যাচ্ছে, ঘরটাই যে করে দাঁড় করেছি সবই তো চলে যাচ্ছে, ফল ফসল কিছুই নেই। কেন হচ্ছে কি করে জানবো, দেখো না, সব এইভাবেই তো কেটে যাচ্ছে এরকম করে। 1 বছর প্রায় বছর বছর এরকম করে থাকতে হচ্ছে। হ্যাঁ, এখানের পরিস্থিতি খুবই খারাপ, এত খারাপ যে বেরোতে পারছি না। তো এই বল না, এই 4 দিন কাল যে যাচ্ছি, গামছা পরে পরে যাচ্ছি, আবার গামছা পরে এসছি। তাহলে এখন পরিস্থিতি এত খারাপ এখানে আমাদের, মানে মানুষজন বেরোতে পারেনি ফাঁকে। বাজারে যে কিছু সবজি টবজি আনবে, কিচ্ছু না, শুধু ঘরে আলু পেঁয়াজটা আছে বলে খেতে পাচ্ছি, এমন খাবার দিয়ে যায়নি, কোনো খাবারই দিয়ে যায়নি, কিচ্ছু না, কেউ এখনো পর্যন্ত দেখা করেনি। আজকে ধরো না 15 দিন, তো গত মাঝে একটা শুক্রবার চলে গেছে, তার আগে শুক্রবার থেকে জল বাড়ছে, আজকে কাল বৃহস্পতিবার, তাহলে আজ 15 দিন হয়ে যাচ্ছে, কিচ্ছু না, কিচ্ছু না, একদম আমরা কি বলে, মানে ঠায়ে দাঁড়িয়ে ঘরে মানে মরার যুক্তি ছাড়া আর কিছু নয়, এমন পরিস্থিতি এসে গেছে। দেখুন, আমি খুব ছোটবেলা থেকেই দেখেছি এবং আপনাদের মাধ্যমেও আমি জানাতে চাই যে ওখানকারের বন্যা যে পরিস্থিতি, আমাদের মূলত দ্বারকেশ্বর নদের জলে বন্যা হয়, আর বন্যাটা আমার এলাকা থেকেই আসে, ওইখান থেকেই জলটা পাস হয়। কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে দলকার জলা সংস্কার না হলে আমরা যত চেষ্টা করি, সরকার প্রশাসন সবাই লাফিয়ে পড়লেও ওখানে জল কিন্তু নামাতে পারবেন না। কারণ শিলাবতী এবং কংসাবতী যখনই ঠেল দেয়, ওই জল, দলকার জলার জল ওপর দিয়ে উঠে আসে এবং পেচারা, মালমহল,
শামবল্লভপুর, আপনার ছোট ডোঙলের বেশ কিছু অংশ এবং দামোদরপুরের বেশ কিছু অংশ এটা বন্যা কবলিত হয়ে পড়ে থাকে। আমরা প্রশাসনকে যথাসময়ে, আমি বিডিও সাহেবকে এবং আমার ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে সেখানে আমরা চিঠি চাপাটি করে জানিয়েছি। জানানোর ফলে এই মুহূর্তে যেটা সবচেয়ে খারাপ অবস্থা আমার বালি অঞ্চলের ওই জায়গাগুলো, যে সবজি ফবজি যে চাষ হয় সেইগুলোতে খুব একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবং এই সময় হচ্ছে ধান রোয়ার হয়েও গেছে। এই ধান রোয়ার ফলে হচ্ছে আমন ধানের একটা ক্ষতি হয়েছে, এটা স্বীকার করতেই হবে। এবং আমরা কিছু কিছু যেমন ত্রিপল পেয়েছি আমরা সেগুলো দিয়েছি। আমরা চাইবো যে যেমন যেমন ধাপে ধাপে বন্যার জন্য যে সমস্ত জিনিসপত্র আসবে এফেক্টেড এরিয়াগুলোকেই আমরা দেবার চেষ্টা করব। এবং আমরা প্রশাসনগতভাবে পঞ্চায়েতের মেম্বারদের নিয়ে আলোচনা সেই রকমই করেছি। এইরকম এছাড়া আর আমাদের সেরকম কিছু নয়। তবে আমরা ভিআরপি টিমকেও আমরা নির্দেশ দিয়েছি ঝড় নামার পরে। আজকেই আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিংয়েও আমরা সিদ্ধান্ত করে নিয়েছি ঝড় নামার সাথে সাথে আমরা ওখানে চুন এবং ব্লিচিং ছড়াবো এবং সাথে সাথে মশার লাভা মারার জন্য হচ্ছে আপনার স্প্রেটা করব।